হ্যালো ভিউয়ার্স, ফেসবুক আপনাদের জন্য নিয়ে আসছে নতুন একটি অপশন। যে অপশনটি আপনারা দেখলে কিন্তু অবাকই হয়ে যাবেন, কারণ হলো এই অপশনটা কিন্তু একেবারে নতুন। এই অপশনটি হলো ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল। এটার অর্থ হলো আপনাদেরকে কিন্তু অনেকেই একের অধিক ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। একের অধিক ফেসবুক অ্যাকাউন্ট খুলতে কিন্তু আপনাদের একাধিক মোবাইল নাম্বার অথবা জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে। এখন থেকে কিন্তু আপনারা একটি জিমেইলের আন্ডারে এবং একটি ফেসবুকের মধ্যে আপনি 5টি আইডি ক্রিয়েট করতে পারবেন, 5টি ফেসবুক আইডি খুলতে পারবেন। এখন আমি বিস্তারিতটা আপনাদেরকে বলে দিই। আপনারা আপনার যে মূল ফেসবুক আইডিটি, এই ফেসবুক আইডিটির মধ্যে আপনি 5টি ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা তৈরি করতে পারবেন। আপনারা ধরেন অনেকেই ফেসবুক পেজ একটি অপশন রয়েছে, আপনারা কিন্তু অনেকে দেখা যায় ফেসবুক প্রোফাইলের মাধ্যমে কিন্তু আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন বা তৈরি করে থাকেন একাধিক। সেমভাবে কিন্তু আপনারা একটি ফেসবুক প্রোফাইলের বিপরীতে আপনারা 5টি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং কোন জায়গায় গিয়ে আপনারা কাজগুলো করবেন এবং অ্যাকাউন্টগুলো তৈরি করবেন, বিস্তারিত তথ্য আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব। আপনারা যে কাজটি করবেন, আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফেসবুক আইডিতে গিয়ে দেখবেন একটি অপশন আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে চলে যাবেন, আপনারা 3 লাইন ডট দেখেন একটি অপশন রয়েছে কর্নারে, এখানে চলে আসবেন। তারপর সরাসরি আপনারা প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পর আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক আইডিটিকে প্রথমেই আপনারা টার্ন অন প্রফেশনাল মোডে নিয়ে আসবেন। টার্ন অন প্রফেশনাল মোড করে নেবেন আপনাদের ফেসবুক আইডিটাকে। তারপর নিচে দেখতে পারবেন আপনারা প্লাস আইকন রয়েছে একটি, ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল নামে একটি অপশন। এই অপশনটি আপনার ফেসবুক আইডিতে আসছে কিনা, এসে থাকে যদি আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অনেকের দেখা যায় সাদা পেজ থেকে থাকে বা যাদের পুরাতন আইডি রয়েছে ফেসবুক আইডি, তাদের জন্য কিন্তু অ্যাভেলেবল করে দিয়েছে ফেসবুক থেকে। আর যারা নতুন ফেসবুক অ্যাকাউন্ট, তাদের জন্য কিন্তু এখনও উন্মুক্ত হয় নাই এই অপশনটি। তারপর অনেকের কিন্তু চলে আসছে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলটি, এই অপশনটি কিন্তু চলে আসছে। আর যাদের চলে আসছে তারা গিয়ে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলে ক্লিক করে আপনারা এখান থেকে দেখতে পাবেন নিচে গেট স্ট্যান্ডার্ড, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন প্রোফাইল নেম, আপনি একটি প্রোফাইল নেম এখান থেকে দিয়ে দেবেন। আমি একটি নাম দিয়ে দিই। তারপর কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখুন ইউজার নেম কিন্তু চলে আসছে rajiv.bd.2022। তারপর কন্টিনিউতে আমি ক্লিক করে দেবো। আপনারা চান যদি এখান থেকে কিন্তু প্রোফাইলও সেট করে নিতে পারেন। আমি একটা প্রোফাইল দিয়ে দিই এখান থেকে। এখান থেকে একটি প্রোফাইল দিয়ে দিলাম। এখান থেকে আমি এই প্রোফাইলটা দিয়ে দিলাম, সেভে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনারা কিন্তু কাভার ফটোও দিতে পারেন, ফেসবুক আইডির মতো কিন্তু সেমভাবে একটি কাভার ফটো কিন্তু দিয়ে দিতে পারেন। তারপর আমি কাভার ফটোটা আমি পরে দিচ্ছি। এখন আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তারপর ক্রিয়েট প্রোফাইল, এখানে ক্লিক করলে একটি প্রোফাইল কিন্তু এই ফেসবুক আন্ডারে কিন্তু আরেকটি প্রোফাইল তৈরি হয়ে যাবে। আমি ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করতেছি। একটু সময় দেবেন, এখান থেকে কিন্তু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে কিন্তু আমার আরেকটি অ্যাকাউন্ট কিন্তু নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। দেখুন এখান থেকে কিন্তু আরেকটি নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাবে অনেকগুলো গ্রুপের মধ্যে জয়েন করার জন্য। আমি একটি গ্রুপে জয়েন করে নিলাম। তারপর এখান থেকে জয়েন করার পর আমি নেক্সটে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ফলো দেওয়ার জন্য অনেককে বলতেছে, আমি একটি ফলো দিয়ে রাখলাম। তারপর নেক্সটে আমি ক্লিক করে দেবো। তারপর এখান থেকে দেখাচ্ছে অনেককে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার জন্য, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখলাম কয়েকজনকে। তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে দেখাচ্ছে ম্যানেজিং সেটিং। তো ভিউয়ার্স, এই দেখুন আমার কিন্তু নতুন আরেকটি প্রোফাইল অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আমি আমার নাম দিয়েছিলাম এবং পাশে কিন্তু বিডি লিখে দিয়েছিলাম। দেখুন একটা প্রোফাইল কিন্তু নতুন করে কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে কিন্তু আপনারা সেমভাবে কিন্তু ক্রিয়েট সিটি দিতে পারেন, তারপর ওয়ার্ক প্লেস দিতে পারেন, স্কুল দিতে পারেন, হোম টাউন দিতে পারেন। তারপর সি ইউর ইনফরমেশনে যদি ক্লিক করেন অনেকগুলো তথ্য আপনারা দিতে পারেন, আপনার জন্ম তারিখ, তারপর আদার্স নেম, এগুলো কিন্তু আপনারা দিতে পারেন। এখান থেকে আপনারা যেভাবে আপনার ফেসবুক প্রোফাইল তৈরি করছিলেন সেমভাবে কিন্তু সব কিছু তথ্য কিন্তু দিয়ে রাখতে পারেন এই প্রোফাইলও। আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন আমার কিন্তু এই প্রোফাইলের আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন একটি গোলবৃত্ত চিহ্নের মধ্যে কিন্তু আমার মেইন প্রোফাইল কিন্তু রয়েছে। এখানে মেইন যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে রয়েছে। আমি যদি এই জায়গায় বৃত্তর মধ্যে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার মেইন প্রোফাইলটা চলে আসবে।
দেখুন আমার মেইন প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে এখান থেকে। এই হলো আমার মেইন প্রোফাইল, এটা হলো আমার মেইন প্রোফাইল। এটা কিন্তু বর্তমানে রয়েছে প্রফেশনাল মোডে কিন্তু রয়েছে এই প্রোফাইলটি। এখন যদি আমি নতুন যে অ্যাকাউন্টটি তৈরি করছি এই প্রোফাইলের আন্ডারে, সেখানে যদি যেতে চাই, সেমভাবে আমি গোল বৃত্ত চিহ্ন আমি ক্লিক করব, তাহলে কিন্তু চলে আসবো আমি আমার এই নতুন প্রোফাইলে। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমি নতুন প্রোফাইলে চলে আসলাম। সেমভাবে আপনারা কিন্তু এই প্রোফাইলটিও কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন। দেখুন আপনারা কিন্তু সেমভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন। আমি যদি প্রোফাইলে গিয়ে প্রবেশ করি, এখানে যদি আমার এই নতুন আইডির যদি প্রোফাইলে প্রবেশ করি, দেখুন এখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ তথ্য কিন্তু দেখতে পাবেন এবং আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট যারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তাদের কিন্তু এখানে একটি ফ্রেন্ড লিস্টের কিন্তু চিহ্ন, ফাইন্ড ফ্রেন্ডসে কিন্তু সব কিছু চলে আসবে। সব যারা অ্যাকসেপ্ট করবে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট তাদের অ্যাকসেপ্টগুলো এখানে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে যদি আপনারা এডিট প্রোফাইল করেন, এডিট প্রোফাইলও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা কিন্তু এক প্রোফাইলের আন্ডারে কিন্তু ফার্স্টটি কিন্তু প্রোফাইল, ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে পারবেন। আপনারা যেভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করেন একটি প্রোফাইলের আন্ডারে, ফেসবুক পেজ কিন্তু আপনারা অ্যাভেলেবল তৈরি করতে পারবেন, কোনো লিমিট নেই। কিন্তু এই প্রোফাইলটা কিন্তু একটি প্রোফাইলের আন্ডারে ফার্স্টটি প্রোফাইল ওপেন করতে পারবেন। এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে গিয়ে আবার প্রবেশ করি। তারপর আমি প্রোফাইলের মধ্যে প্রবেশ করি, 3 লাইনে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু এখনও কোনো প্রফেশনাল মোড আসে নাই। এখানে কিন্তু এই আইডিটা এখনও নতুন অবস্থা থাকার কারণে প্রফেশনাল মোড হবে না। আমি পুরাতন আইডিটা আমি আবার ওপেন করি। ওপেন করার পর আমি প্রবেশ করলাম 3 লাইন ডটে। আরও কিন্তু আমি ক্রিয়েট আদার প্রোফাইলে যদি ক্লিক করি, এখন কিন্তু আর হচ্ছে না, বর্তমানে কিন্তু এখন আর হচ্ছে না। হতে পারে কিছু সময়ের পরে কিন্তু আমি 4টি আমি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো এই প্রোফাইলের আন্ডারে। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি প্রোফাইলের আন্ডারে এবং একটি জিমেলের আন্ডারে 5টি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কিভাবে তৈরি করতে হয়। আপনাদের যদি এই অপশনটা চলে আসে, যদি অ্যানাদার ক্রিয়েট প্রোফাইল অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন একটি প্রোফাইলের আন্ডারে 5টি ফেসবুক অ্যাকাউন্ট। আর আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সরাসরি নক করতে পারেন আমার মেসেঞ্জার বক্সে, ইনবক্সে, আর আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক টাইমলাইনে, আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।